উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। খুব শিয়ানা হয়ে গেছে না? ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আর বলিও না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বলছে আল্লাহ তুমি কেন আসমান থেকে সোজা করে দাও না? বলছে আমিও ছেড়ে রেখেছি, তুমিও ছেড়ে দাও, আমিও ছেড়ে রেখেছি এদেরকে। কেন ছেড়ে রেখেছি? আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদি মাতিন, যেদিন আমার চক্রান্ত তার উপরে নাজিল হবে সেদিন কিন্তু আমি তাকে ধরে নিতে গেলে তার কোনো বাপ তাকে বাঁচাতে পারবে না। আমি সেদিন তাকে সোজা করে দেব, আমি সেদিন তাকে কাবু করে দেব। অতএব ঢিল দিয়ে দাও, ঢিল দিয়ে দাও। কেমন ঢিল দিল? কেমন ঢিল দিল? একটা চালাক শিকারী যখন বংশী ফেলে, বড় মাছ যদি বংশীটাকে গিলে নেই আর জোরে যখন ছিপটাকে উপর দিকে ছাঁক মারে, লেগে গেছে মাছ। তো যদি চালাক শিকারী না হয়ে মূর্খ শিকারী হয় আর সাথে সাথে ওজনদার মাছটাকে টেনে হিঁচড়ে উপর দিকে নিয়ে আসতে চেষ্টা করে, তাহলে শতকরা 90% ক্ষেত্রে মাছটা হাতছাড়া হয়ে যাবে। এই যেমন তোলার জন্য জীবন দিবে, তেমনি মাছটা বাঁচবার জন্য জীবন দিবে। তখন নাক ছিঁড়ে গেলেও, গালফা ছিঁড়ে গেলেও বংশীকে ছিঁড়ে যেমন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তেমনি চালাক শিকারী কি করে? চালাক শিকারী কি করে? যখন বুঝে নেই মাছ লেগে গেছে, তখন বংশীটাকে, ছিপটাকে সোজা করে ধরে থাকে, আর টান দেয় না। আর মাছটা করে কি, বংশীটাকে এবং সুতাটাকে নিয়ে একবার এদিকে যায়, একবার ওই দিকে যায়, একবার ওই দিকে পালায়, একবার এই দিকে পালায়, আর ছিপটাকে টনটনে করে ধরে থাকে, এদিক ওদিক সে টান দেয় না। মাছটা যখন খেলা হয়ে যায়, যখন এদিক আর ওদিক দৌড়ানোর পর যখন ঘাবড়িয়ে যায়, না আর কোনো উপায় নেই, আমাকে ধরা পড়তেই হবে, তখন একবারে নিস্তেজ হয়ে যায়। আর যখন নিস্তেজ হয়ে যায়, ঘাবড়ে গিয়ে, তখন চালাক শিকারী তাকে ধীরে 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 টানতে টানতে নিজের দখলে নিয়ে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রকম একজন জালিমকে আমি বাড়াই, আমি বাড়াই, আমি বাড়াই, আরো চল মন্দের দিকে, আরো অন্যায়ের দিকে চল, আরো বেহায়াই নির্লজ্জার দিকে চল। চলতে 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 যেদিন আমার বংশী তাকে টান মারবে, সেই দিন কিন্তু আর তার রেহাই নেই, আর রেহাই নেই। তো আল্লাহর বংশী যেদিন লেগে যাবে, সেদিন কিন্তু আর তওবা করার আর ইস্তেগফার করার টাইম মিলবে না। কয়দিন আগেকার কথা বলছি, খুব পরিচিত একজন ড্রাইভার, পরিচিত ড্রাইভার, ওকে কত যে ওর মা আর ওর বাপ আর ওর স্ত্রী ওকে বুঝিয়ে বলে যে দেখ, ড্রাইভারের যে জীবন কচুর পাতার পানি, কোন দিন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মরে যাবে। তো নমাজ গালা পড়বি, জায়গা জায়গা হোটেলে খানা খেতে নামবি, খানাও খাবি, আর অজু টজু করে নমাজ গালা পড়ে নিবি। আর বিদেশে থাকলে বিদেশের নমাজ তো কম, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত পড়ে লিস। তো সব সময় ঠাট্টা ঠাট্টা ঠাট্টা। এখন কি এমন হয়েছে, এখন তো কামাই করছি, দুনিয়াতে কামাই করতে এত খেপা পাগলের মতো নামলো যে আল্লাহকে সমূলে ভুলেই গেল। কেউ যদি তাকে স্মরণ করালো, তো স্মরণকে আর বরণ করতে পারলো না। অ্যাক্সিডেন্ট হলো। তো যারা ভিডিওটা বানিয়েছে, তো ভিডিওটা দেখতে গেলে আপনার চোখের পানি থামবে না রে দাদা রে। কোমর থেকে নিয়ে নিচু পর্যন্ত সবখানি বডির সঙ্গে এমন হয়ে গেঁথে গেছে, আর ভাঙচুর হয়ে গেছে সব পা আর হাঁটু আর বাঁশি আর রান, কিছু গোটা হয়ে নেই। আর কোমর থেকে নিয়ে উপরখানি সবখানি ঠিক আছে। কথা বলছে খুব, বলছে ওকে টেনে বের করে নাও। আরে পাগল, তোমাকে কি টেনে বের করা যাবে? বডির সঙ্গে তো তুমি গেঁথে গেছো, এখন মেশিন আসবে, কাটবে, কেটে তোমাকে বের করবে। তো বাঁচবার জন্য বারে বারে বলছে বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে এসে এখানিকে কেটে বাদ দিয়ে দাও, আর এখানিকে আমার টেনে বাহির করে দাও। আর এটা সহজ কথা হলো? চাপা পড়ে গেছে যেখানে, ওইখানে হাঁসুয়া দিয়ে কেটে বাদ দিয়ে দাও, ওইখানে তো কাজ দিবে না। আর এখানিকে নিয়ে আমাকে হসপিটালে চলো, আমাকে বাঁচতে দাও। বাঁচার জন্য এত দৌড় আর এত নেশা,
আল্লাহ তাআলা তো এটাই কথা বলেছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ঢিল দাও, ঢিল দাও, ঢিল দিয়ে রেখেছি। যেদিন আমি টান দেব সেদিন কিন্তু আর তুমি এদিক ওদিক পালিয়ে রেহাই পাবে না। টান দেব তো একবারে নিজের ঘর পর্যন্ত টেনে নিয়ে চলে আসো। ভাইরে, এই যে মোবাইলগুলো গ্রামের নাম বললে বিপদ সৃষ্টি করে, এজন্য গ্রামের নাম আর বলা যায় না। ধুলিয়ান স্ট্যান্ড থেকে অনতি দূরে উদীয়মান এক ব্যবসায়িক, উদীয়মান, এত ডানে আর বামে হাতে টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছিল। আর মৌলবি মাওলানা দেখতে গেলে আর খিস্তির শেষ ছিল না, খিস্তির শেষ ছিল না। এমন পর্যন্ত কি টিটকারি মেরে বলতো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মৌলবিটার ব্যাগে হাত দিয়ে দেখ, চেক আছে, রসিদ বহি আছে, ও মাদ্রাসার আদায় করছে। তো মাদ্রাসার যদি আদায় করে কোনো মৌলবি, তো কি ওকে খারাপ কাজ করে বেড়াচ্ছে? তো তার জন্য টিটকারি মারে। তো খুব বহাল তবিয়তে চলছিল চলছিল চলছিল, হঠাৎ একটু গন্ডগোল দেখা দিল শরীরে। সেই গন্ডগোলের জেরে ব্লাড টেস্ট হলো। ব্লাড টেস্টের পরে বলল, তোমাকে কলকাতায় অমুক ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে নিয়ে আসতে হবে। তারপরে যদি কলকাতা থেকে পরীক্ষা করিয়ে নিয়ে আসলো, তো ধরা পড়ে গেল ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার যে ধরা পড়লো, ওরে আল্লাহ, আসমান যেন মাথার উপরে ভেঙে পড়লো। আর এই যে ছেলেটা দৌড়ে বেড়াচ্ছিল চারিদিকে, বিছানায় যখন পড়লো, তখন ওর মুখ থেকে তওবা আর ইস্তেগফার বের হতে শুরু হলো। এখন সোজা হয়ে গেল। আর এতদিন কি ছিল? শুধু ষাঁড়ের মতো ব্যবহার করে গেছিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, এতগুলো দৃশ্য দেখে তোমার নজরের সামনে তুমি নিজের আল্লাহকে চিনতে ভাসাতে পারোনি। এ কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইজা মাসাহুশ শাররু ফাযু দুআইন আরিজ। যেদিন আমি বান্দাকে নিয়ামত দিয়ে ডুবিয়ে রাখি, টাকাতে ডুবিয়ে রাখি, ধনে ডুবিয়ে রাখি, পয়সাতে ডুবিয়ে রাখি, আয়েশে আরামে যখন ভুলে ভুলে থাকে, তখন আমাকে চিনতে পারে না। আর যখনই ওই ছেলেটাই কোনো বড় মুসিবতে পড়ে যায়, তখন লম্বা লম্বা করে আমার কাছে দোয়া পাঠায়, বড় হাত তুলে তুলে আমার কাছে দোয়া পাঠায়। এতদিন কেন দোয়া করুনি? আজকে হঠাৎ করে 34 বছর বয়সের তর তাজা জুয়ান যখন শুনলো ব্লাড ক্যান্সার হয়ে গেছে, তখন কি শুরু করেছে? লম্বা লম্বা করে দোয়া পাঠাচ্ছে আল্লাহর কাছে। একবার বিবিকে বলছে, তুমি আমার জন্য দোয়া করো। একবার বেটা বেটিকে বলছে, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ আমার বাপকে বাঁচিয়ে দাও, এই ধাক্কা বাঁচিয়ে দাও, এই করো আর সেই করো। তো এত লম্বা দোয়াটা এখন না করে ছোট করেই যদি করতে, আর মানুষের বাচ্চা হয়ে যদি বাঁচতে, তাহলে তো এই দুর্গতিটা হতো না। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাই বলছেন যে আমি ওদেরকে ঢিল দিয়ে রেখেছি। যেদিন দড়ি টানবো সেদিন কিন্তু টের পেয়ে যাবে যে হ্যাঁ, আমাকে টান দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। জি, চিন্তা করেন, ভালো করে বুঝেন কথাটা। যদি কোনো একটা নারী জীবনে একটা বাচ্চা দেয়, তাহলে ওই নারীটা আধখানি মৌতের স্বাদ বুঝতে পারে, মৌতে কত কষ্ট হবে। তাহলে যদি কোনো একটা মেয়ে ছেলে দুটা বাচ্চা জন্ম দেয়, তাহলে মৌতের কষ্ট কতখানি হবে, ওই কষ্টখানি ও জানতে পেরে যায় যে এত কষ্ট হয় বাচ্চা দেওয়ার সময়। আমার কোনো ছাত্রী বাচ্চা দিতে গেছে হসপিটালে, নাম নিচ্ছি না, ডাক্তার বলছে নরমাল বাচ্চা হবে। তো একটু সময় লাগছে, একটু সময় লাগছে। তো এই একটু সময় দিতে পারবে না, তো বেডে শুয়ে শুয়ে কতখানি পড়া বেটি ছেলে, কামেল পাস করা মেয়ে ছেলে, ডাক্তারের উপরে খুন সে রেগে বলছে, তুমি পেট কেটে বাচ্চা বাহির করে দিবা না, আমি বিছান থেকে কুদ মেরে জীবন দিয়ে দিব এখন, আমি আর জ্বালা সইতে পারি না। তাহলে বাচ্চাটা প্রসব হতে গেলে কতটা কষ্ট হয় আমি কি বুঝি না? আমি বলতে পারবো, যারা বাচ্চা দেয় তারা বুঝে। এখন এই রকম মৌতের সাথে মুলাকাত হয়েছে যে নারীর, তারপরেও যদি ও নমাজ ছাড়ে, তো তাহলে আল্লাহ তাআলা ওর সুতাটাকে ঢিল দিয়ে রাখেনি? ঢিল দিয়ে রেখেছি। আর একটা বাচ্চা হতে দে, আর একটা বাচ্চার বেলা তোকে আমি এমন করে সুতাতে টান দিব
যে এখান থেকে যেতে যেতে মালদা পৌঁছিতে পারবি না, বিজেপির বন্ধে ঘেরা পড়বি, আর বিজেপি তখন কিছু কথা মানবে না, বন্ধকে খুলতে খুলতে তোর 1.5 ঘন্টা লেট হবে, আর মালদা সদরের গেটের কাছে যেতে যেতে রেল গেটে ঘেরা পড়বি, ওখানে তোর 30 মিনিট লেট হবে, আর এই 30 আর 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি লেট হয় তো তোর বাচ্চা রাস্তাতে থেকে যাবে পেটের ভেতরে, তুইও ছেড়ে চলে যাবি, শেষ হয়ে যাবি। আল্লাহ তাআলা বলছেন সাবধান, আমার হাতে কলকাঠি অনেক রকমের আছে, আর আমি শুধু টান দিব, যখন তোর ব্যারামিটা বেশি হয়ে যাবে আর যখন সীমা ছাড়িয়ে যাবি তখন আমি আমার নিজের কাজটা করে দেব। কোরআনে আল্লাহ কি বললেন? উমলি লাহুম, ছেড়ে দাও, ছেড়ে দাও, ঢিল দিয়ে দাও ওদেরকে। বেয়ারা যারা, তারা মনে মনে বলছে, কই নামাজ ছাড়ছে তো পেটে তো লাগে না, লাগবে না। রোজা ছেড়ে দিচ্ছি তো কই আমার কলসাতে ঘাও তো হয় না। হজ করিনি তো, হজ করিনি তো কি হলো, এখন পর্যন্ত তো আমার ছাদ তো ঘুষড়ে পড়েনি, পড়বে না। কিন্তু তুমি জেনে থাকো, পীরের মার ধীরে ধীরে, আল্লাহর মার সামনাসামনি হবে না, কোন তালে তালে কোন তালে তালে যে হবে তুমি টের পাবে না। একটা কোটিপতি লোক হজ করাতে পারা যায়নি ওকে বলে বলে, মরণের 3 দিন 4 দিন আগে জবান বন্ধ হয়ে গেল, জবানটা খুলেই না, আর চোখ দিয়ে দেখছে জ্ঞান আছে, বেটা বেটি মা ছেলে পিলে সবকে চিনতে পারছে, আর মা আর বাপ ছেলেরা কত বলছে কানের কাছে নিয়ে যায়, বাপু দুয়াটা বলো, আস্তাগফিরুল্লাহ, বাপু দুয়াটা বলো একবার, তো খালি খ্যাপার মতন এরকম হচ্ছে, মুখটা খুলে না। তোর এটা আযাব নয় রে? এটাই তোর আযাব। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমের মুখ থেকে ওর নাম বেরিয়ে আসুক, আর জিন্দেগি কাটবে ওর জুলুমের উপরে, আর মরবার কালে বলবে আল্লাহ আমি তোমার, আল্লাহ তুমি আমার। এ কথাটা আল্লাহকে রাজি নেই, পছন্দ নয়। এই জন্য যখন ফেরাউন ডুবছিল তখন ওর মুখ দিয়ে বেরিয়েছিল কি, আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের উপরে ঈমান আনছি। আরো কথা হয়তো বদল করে দিত, আরো কথা ভালো ভালো হয়তো মুখ দিয়ে বেরিয়ে যেত। আর মুখ দিয়ে যেন ভালো কথা না বেরোয় জালেমের মুখ থেকে, তার জন্য আল্লাহ তাআলা জিবরিলকে বললেন জলদি কাদা ভরো ওর মুখে, নাহলে ভালো কথা বেরিয়ে যাবে। ও ভালো কথা যেন না বেরোয়, তার আগে জিবরিল ওর মুখে কাদা ভরে দিল, কথা বন্ধ হয়ে গেল, আল্লাহকে ডাকতে পেল না, ঈমান আনতে পেল না। এইরকম জল্লাদ এভাবে কেটে যাচ্ছে, হজ করেনি, টাকা জমিয়ে রেখে মরে যাচ্ছে, তো মনে মনে ভাবছে কই আমার ক্ষতি তো হয়নি। কোন তালে যে আল্লাহ তোমাকে মার দিবে তুমি তা জানো না। মরবার কালে যদি তোমার মুখ দিয়ে লা ইলাহা না বের হয়, মরবার কালে বিছানে পড়ে পড়ে যদি 2-4 বার আস্তাগফিরুল্লাহ বলতে না পাও, তাহলে তোমার জিন্দেগিটা তো ধিক। কিসের মরণ তুমি মরলা হে? খেয়াল করো, কিছু কিছু ছেলে সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, এগুলা কি এত ছোটখাটো জিনিস আল্লাহ তাআলা দেখছে? রাত 11টার সময় অন্ধকার রাতে বসে বসে কি করনু, কি খেলনু, কি খেলনু, কি মজা উড়ানু, এগুলো আল্লাহ তাআলা কি দেখে? তো আল্লাহ তাআলা আগেই সাবধান করে দিয়ে বলছে, তুই মোবাইলে গোপনে কথা বলছিস, আল্লাহ জানে না? তুই মেসেজ পাঠিয়ে দিছিস, ভিডিওতে যা তা ফটো করে দিয়ে তোর বন্ধুকে তোর বান্ধবীকে দিয়ে পাঠিয়ে দিছিস, দুজনে মিলে খুব রং চালাচ্ছিস, আল্লাহ তাআলা তুই মনে ভাবছিস এগুলো আল্লাহ তাআলা জানে না? কোরআনে আল্লাহ আগেই বলে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। এ জালিম পুরুষেরা এবং জালিম নারীরা, তোমরা যে বদ কাজগুলো করো, তো করবার টাইমে এ কথাটা মাথাতে হরগিজ রাখিও না যে এগুলো আল্লাহ তাআলা জানে না, এগুলো আল্লাহ তাআলা দেখে না, এগুলো আল্লাহর চোখের আড়ালে আমি লুকিয়ে লুকিয়ে করে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন খবরদার আমাকে গাফেল মনে করিও না, আমাকে অসচেতন মনে করিও না, আমি সব দেখছি রে বান্দা, একটা একটা করে পাই পাই করে অক্ষর অক্ষর করে আমি দেখি, আমি জানি, আমার জানা আছে। আমি সেদিন দেখাবো তোমাকে। কোন দিন দেখাবো? ইয়াউমা তাশখাসু ফিহিল আবসার, যেদিন কিয়ামতের ভয়ানক দৃশ্য তুমি দেখবে, আর দেখার পরে হা করে তাকিয়ে থাকবে, তোমার চোখের পলক মারবে না ভয়ের জ্বালাই, তোমার চোখের পলক উঠবে না একদম আতঙ্কের জ্বালাই। সেই দিন তোমার চোখের সামনে এই দৃশ্যগুলো আমি ভাসিয়ে দেব, তখন তুমি জানতে পারবে যে আমি গাফেল ছিলাম না, তোমার সব কিছুকে আমি জানতাম।
এতেও সচেতন হবে না। তাহলে মানুষকে কি দিয়ে সচেতন করা যাবে? কোন কথাটা বলতে গেলে আপনার মনটা একটুখানি জড়সড় হবে আর একটু আপনার মনের ভেতরে আতঙ্ক তৈরি হবে? একটা আয়াত করছি, বুঝে দেখেন তো। অনেকটি মা বোন এখানে আপনারা আছেন, খেয়াল করুন তো। আল্লাহ তাআলা বলছেন ইউবাসসারুনাহু, কিয়ামতের দিন একটা লোকের সামনে তার মাকে, তার বাপকে, তার বেটাকে, তার বেটিকে, তার বিবিকে, তার ভাইকে, তার আপন জন কটাকে সব দিকে সামনে হাজির করে দেবেন। দেওয়ার পর এবার সবটি হাজির আছে, এবার মালিককে বলছে, এই বেড়া, জাহান্নামে যেতে হবে, তোমার হিসাব জাতাতে। তো বগল চুলকাচ্ছে, আল্লাহ কোন কাজ হলো? জাহান্নামে যেতে হবে? হ্যাঁ যেতে হবে। তখন এইবার বেটা, বেটি, বাড়িওয়ালি, এদিকে বাপ, এদিকে মা, সবটি দাঁড়িয়ে আছে। তখন এর মুখ থেকে একটা কথা বেরিয়ে আসবে, কি কথাটা মানতে পারেন তো? মেনে নেন। লাউ ইয়াফতাদি আযাবে ইয়াউমাইযিন বিবানি হে ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি হে ওয়া মান ফিল আরজি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। একবার আওয়াজ প্রথমে আল্লাহকে বলবে, মালিক আল্লাহ, আমাকে জাহান্নামে দিও না। এই যে দেখছো হলুদ কাপড় পরে এই যে বেটি ছেলেটা দাঁড়িয়ে আছে, এটা আমার বাড়িওয়ালি রমিশার মা। একে ধরো আর গলায় গামছা লাগাও, আর লাগিয়ে একে জাহান্নামে ভরে দাও, আর ওর বদলে আমাকে ছেড়ে দাও। কত বড় কলেজা, কত বড় এর কলেজা! কি বলছে? আমার বাড়িওয়ালিকে ধরো, গলায় গামছা দিয়ে ওকে জাহান্নামে ভরো, আর ওর বিনিময়ে আমাকে ছাড়ো। একে দিয়ে বলছে হবে না, হবে না। আরেক দিকে বেটার দিকে, এটা আমার বড় বেটা এজাবুল, এর পায়ে দড়ি লাগাও, আর একে খিস্টাতে খিস্টাতে জাহান্নামে নিয়ে যাও, আর ওর বদলে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, তোর বদলে ওকে বেড়ি দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। যখন দেখলে একে দিয়েও হবে না, ওকে দিয়েও হবে না, ওকে দিয়েও হবে না, তখন বলবে, মালিক আল্লাহ, 64 বিঘা জমির মালিক ছিলাম, স্টেট ব্যাংকে আমার 11 লক্ষ টাকা ছিল। যেদিন আমি মারা যাই, সমস্ত টাকা তো তোমার ঘরে জমা আছে। আমি 46 বিঘা জমি আর 11 লক্ষ টাকা আর 7 ভরি সোনা, যত যাহা ছিল সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি। আর দিয়া তারপরে বলছি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। দুনিয়ার যা ছিল, টাকা পয়সা, সোনা দানা, সবকিছু দিয়ে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও আল্লাহ তাআলা। এবার আল্লাহকে কি জবাব দিচ্ছেন? কাল্লা ইন্নাহা লাযা, হরগিজ নয় রে চামার, হরগিজ নয়, হরগিজ নয় রে জাল্লাদ, হরগিজ নয়। তোর বদলে তোর বাড়িওয়ালিকে বাঁধবো না, তোর বদলে তোর বেটাকে বাঁধবো না, তোর বদলে তোর বেটিকে বাঁধতে যাব না, দুনিয়ার সোনা দানার বদলে তোকে জাহান্নাম থেকে রেহাই দেব না। দেখ চোখের সামনে আগুনগুলো কেমন হয়ে জ্বলছে, কেমন আগুনের ধোঁয়াগুলো বেরিয়ে বেরিয়ে আসছে। ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া, যেমনি তোমাকে দুপ করে ওই জাহান্নামে ফেলে দেব, এক নিমেষের ভেতরে তোমার পিঠের চামড়াগুলোকে খিঁচে জড়ো জড়ো করে দেবে, তোমার মাথার চামড়াগুলোকে, তোমার বুকের চামড়াগুলোকে এক নিমেষের ভেতরে টেনে সবকে জড়ো জড়ো করে দেবে, এবং তোমার দেহটা থেকে সম্পূর্ণ চামড়াগুলোকে 1 মিনিটের ভেতরে যেমন খালিয়ে নিতে গেলে গাটা খালি হয়ে যায়, ওরকম চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গা থেকে সব বেরিয়ে পড়ে যাবে। এত কঠিন আগুনের আগুন করে রেখেছি। এবং মেয়ে ছেলে পিলে চিংড়ি মাছকে যখন ধুয়ে মুছে সাফ করে দিয়ে যখন কড়াইয়ে তেল দিয়ে চড়াই, 1 মিনিট লাগে না, সোজা সোজা চিংড়ি মাছগুলো তেল দিয়ে যখন ভাজা লাগে, তখন নিমেষের ভিতরে এরকম কোকড়া কোকড়া পেশের মতো হয়ে যায়। ওই রকম তোকে এই যে জাহান্নামে ফেলে দেব। তুই যে 60 হাতের লম্বা জল্লাদের বাচ্চা আছিস, 1 মিনিটও যাবে না, তোকে কোকড়া পেশের মতো বানিয়ে দেওয়া যাবে। যা 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 ওই জাহান্নামে যা। টাকা দিয়ে বাঁচা যাবে না, বেটি দিয়ে বাঁচা যাবে না, আর অন্য কাউরি বদলে কিয়ামতের দিন রেহাই পাওয়া যাবে না। এতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিসের জন্য? যাতে করে মানুষের মগজের ভেতরে একটু ধমক তৈরি হয়। ধমক
মনের ভেতরে চেতনা তৈরি হয়। কি বলেছিলাম, 45 মিনিট আগে দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত গ্রামে একটু জ্ঞান করার জন্য বলেন না, কোন একটা বাড়ি বাদ আছে যে যেই বাড়িতে মানুষ মরেনি? আপনারা চট করে বলবেন উত্তর মাথা থেকে যদি ধরি, এখানে পাক্কাদের বাড়ি আছে, যেহেতু ফাঁকা, কেউ মরেনি, তো পাক্কাদের বাড়ি তো কালকে হলো। তার পরের বাড়িতে সিরাজ মাস্টারের, যে সিরাজ মাস্টারের বাড়িতে 10 বছর হলো। এই দুটো বাড়িকে ধরিও না, এই দুটো বাড়িকে বাদ দিয়ে তার পরের বাড়ি থেকে শুরু করো, তো দেখো তো একটা বাড়ি বাদ যাবে? যাবে না। বাংলা কবিতাতে লেখা আছে, এক যুবতী বেটি ছেলের একটা কোলের বাচ্চা 2 বছরের মরে গেছে, তো ওর গ্রামের লোকেরা বলছে দে বাচ্চাটা সৎকার করব। সৎকার মানে ওকে মাচানে শুইয়ে কবরস্থানে নিয়ে যাব, এতে শ্মশানে নিয়ে যাব, দিয়ে ওকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে দিব। হিন্দু মতে বাচ্চাটা, তো ওর মার বুক থেকে বাচ্চাটাকে কেড়ে নিতে পারে না। না আমি দিব না, আমার ছেলেকে আমি দিব না। আরে পাগলি, মরে গেছে, মরলে কি হবে? আমার বাচ্চাকে জিন্দা করার জন্য আমি তদবির করব। আচ্ছা পাগল বেটি ছেলে, মরা বাচ্চা কোনোদিন জিন্দা হয়? আমি চেষ্টা করব, আমার ছেলেকে আমি পুড়াইতে দিব না। মরা বাচ্চাকে কোলে করে সারাদিন থেকে সাঁঝ লেগে গেল, দিচ্ছে না পুড়াইতে। কে বুদ্ধি দিল? একে কি করে সোজা করবা গো? তো ওদের ধর্মের গুরু যারা লাল লাল দাড়িওয়ালা লোক, বড় বড় চুল দাড়ি মুছ রাখে, সে এক সন্ন্যাসীর কাছে গেছে, যা বলছে বাবা আমার বাচ্চাটাকে তুমি জিন্দা করে দাও, আর যা লাগে আমি তাই দেব। তো কি বলছে? হ্যাঁ জিন্দা হয়ে যাবে, তুমি একটা যদি কাজ করতে পারো তাহলে জিন্দা হয়ে যাবে। কি করতে হবে বাবা? তো বলছে যাও, তোমার চারিদিকে কয়েকটা গ্রাম আছে, ধানগাড়া, বিশনপুর, এলাঙ্গি, শোলমারি, যে কোনো গ্রাম থেকে পারো তুমি কোন একটা বাড়িতে যাও, আর যাওয়ার পরে এক মুষ্টি সরিষা চেয়ে নিয়ে আসো। এক মুষ্টি সরিষাকে আঁচলে বেঁধে নিয়ে আসবে, কিন্তু বাড়িটা কেমন হবে? ওই বাড়িতে যেন আজ পর্যন্ত কোনো মানুষ মরেনি এমন বাড়ি থেকে এক মুঠো সরিষাগুলোকে নিয়ে আসবে। আর আমি সরিষাটি যদি তোমার হাত থেকে পাই, তাহলে আমি এমন কেরামতি করব যে তোমার বাচ্চাটাকে জিন্দা করে দেব। যাও। উত্তর মাথাতে যে এশিয়ান কমরেডের বাড়িতে যা বলছে, ও বাবা আছো বাড়ির লোক, আমাকে 1 মুঠ সরিষা দিবে না মা? বলছে হ্যাঁ 1 মুঠ সরিষাতে কি আছে, কি করবা তুমি? আমাকে আমার সন্ন্যাসী বলেছে এইটা যদি দিতে পারি তাহলে আমার বাচ্চাটাকে জিন্দা করে দেবে। বাচ্চা মরাটাকে কিন্তু কোলে করেই আছে। বলছে হ্যাঁ দিব দিব। আচ্ছা বাবা তোমাদের বাড়িতে কি কেউ মরেছে টরেছে? বলছে আমার মার মরা তো 9 বছর হলো। না হবে না, হবে না, এই বাড়ির সরিষা তো হবে না, চলো অন্য বাড়ি চলো। এবার চলে যাচ্ছে আর একটু আমার মামুর ওই কাঠুরা মামুর বাড়ি যে বলছে ও বাবা 4টি সরিষা দিবে না? আমার কাজ আছে, খুব জরুরি কাজ। দাদা এটা দাদা একটু 4টি সরিষাগুলো বের করে দিত। সরিষা বের করে দিতে যদি যাচ্ছে তো বলছে আরে শোনো শোনো শোনো, তোমার বাড়িতে কোনো আজ পর্যন্ত কোনো মানুষ টানুষ মারা গেছে কি? আমার বাপ রহমান মারা গেছে। তো কদিন হলো? এই তো 7-8 বছর হলো। আচ্ছা হবে না বাবা, এই বাড়ির হবে না। তো কোথা কোন বাড়ির হবে? এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি করতে 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 বড় ইন্দারা থেকে শুরু করে চলে গেল দক্ষিণ মাথা। সারাটা বেলা চলে গেল, একটা বাড়ি এমন পাওয়া গেল না যে কোনো বাড়ির লোক এসে বলবে যে আমার বাড়িতে মানুষ মরেনি। শতচুম্বনে মিলে না নয়ন, শতচুম্বনী মিলে না নয়ন, চলে গেছে মোর আঁচলের ধন। আমার এই আঁচলের ধন চলে গেছে, 1000বার চুমা দিচ্ছি আর ছেলেকে বলছি বেটারে জিন্দা হ, বেটারে জিন্দা হ, কিন্তু ছেলে আমার জিন্দা হয় না। আর আমি এই ছেলেকে ঠাকুরের হাতে তুলে দিব না যে তারা পুড়িয়ে দেই, যে ঠাকুর বলেছে আমাকে ছেলে জিন্দা করে দিবে, সে ঠাকুরের ফর্মুলা অনুযায়ী সারাটা দিন চলে গেল, কিন্তু 1 মুঠো সরিষা এমন কোন বাড়ি থেকে পেলাম না যে বাড়িতে মানুষ মরে নাই। আহারে, সন্ধ্যাবেলায় এসে যে লোক চেয়েছিল যে দাও বাচ্চাটা সৎকার করে দিই, চোখের পানি ঝরাতে ঝরাতে হাতটাকে ঢিল করে দিয়ে কোলের বাচ্চাটাকে এমনি করে ঢিল করে ছেড়ে দিলে দে বলছে যাও নিয়ে যাও। উফ, শেষের বেলায় বাচ্চাটাকে ছেড়ে দিতে হলো, ওকেও যেতে হলো কবরে। কিন্তু কবরে যাওয়ার আগে ওকে একটা শিক্ষা দিয়েই গেল যে কোন একটা বাড়ি দুনিয়াতে নেই যে বাড়িটাতে মানুষ মরেনি।
তাহলে আপনাকে এখান থেকে কেন জ্ঞান মিলে না যে আমি যে এত কষ্ট করে জমি করলাম, জিরাত করলাম, টাকা করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, আরে বেটা কাউরি নাই একটাও, বা কাউরি একটা বেটা আছে তবুও 3 তালা বাড়ি করছে, কাউরি বেটা নাই তবুও 2 তালা বাড়ি করছে, কাউরি হয়তো মাত্র 2টা ছেলে আছে তবুও করছে কি 15 টাকার বাড়ি করছে, ঘর করছে, আর করে এমনই মাতাল হয়ে গেছে দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখেরাত হাত ছাড়া হয়ে গেছে। তোমাকে কি এখান থেকে জ্ঞান নিতে হবে না? এত ঠাট, এত বাট, এত সুন্দর বাড়ি, এত অট্টালিকা, এত টাইলস আর এত আয়োজন, এগুলো সবকে ফেলে দিয়ে তোমাকে যেতে হবে কোথায়? তো কবরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো যে কথা বলে রেখেছেন, কবে স্মরণ হবে তোমার? আমি যেগুলো বলছি কেন আল্লাহ কোরআনে কি বলছেন একটু স্মরণ করিয়ে দাও, যদি মগজটা একটু চাঙ্গা হয়ে যায়। জি, 25 বছরের পুরানা কথা মনে পড়ছে আজ। এমন কোন ঘটনা আপনাকে বলে দিই, এমন কোন কথা বলে দিই, একদিকে জামাইয়ের একদিকে শাশুড়ি, দুজন দুদিক থেকে লড়াই করতে নেমেছে। শাশুড়ির পিছন দিকে 10,000 মিলিটারি আর জামাইয়ের পিছন দিকে 15,000 মিলিটারি। শুধু লড়াই শুরু হয়নি, এই 1 ঘন্টা 2 ঘন্টার দেরি আছে। জামাইয়ের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শাশুড়ির নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা নবীর বাড়িওয়ালি, আর এটা হলো আলী, হলো কি ফাতেমার স্বামী, এটা হলো জামাইয়ের, এটা হলো শাশুড়ি। কোন কারণে হয়েছিল, ও কারণ আজকে আমি বলছি না। যুদ্ধ শুরু হবে এইরকম মুহূর্তে 1 ঘন্টা আগে হযরত আলী এখান থেকে একটা লোককে বলছে, এ ভাই ওখানে যাও তো, ওই যে ওই আব্দুল খালেকের বাড়ির কাছে যে বিপক্ষের লাইন লেগে আছে, ওখানে একটা লোক চলে বেড়াচ্ছে, বড় যোগ্য লোক, মিলিটারি দক্ষ, নাম কি? তো জুবাইর। জুবাইরটা রসুলের ভাইরা। তো রসুলের যদি ভাইরা হয় তো আলীর কে হলো? আলীর কে হলো? এটা যে খালা শ্বশুর রসুলের, এটা হলো ভাইরা, আসমার স্বামী। আর ওকে ডেকে পাঠাচ্ছেন হযরত আলী, কাকে দিয়ে? একটা লোককে দিয়ে। ওকে যা সালাম দাও আর দিয়ে বলো যুদ্ধ শুরু হয়নি, তোমাকে 2 মিনিটের জন্য আলী ডাকলেন, একটা কথা বলবেন এই জন্য। জুবাইর ওখান থেকে হাঁটতে 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 এদিকে এলো। এগুলো হলো বিরোধী দলের মিলিটারি। তো যুদ্ধের আগে মুখামুখি যখন হয়েছে, হযরত আলী ওকে বলছেন, আরবি হাদিস কি বলছেন, মাল্লাজি আখরাজাকা ইয়া জুবাইর, জুবাইর আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য কে তোমাকে বলেছে? কেন তুমি বেরিয়ে এলে? কিসের জন্য এসেছো? জুবাইর বলছে, আজকে 3 মাস আগে হযরত উসমানকে দিনের বেলায় মার্ডার করে দেওয়া হয়েছে। সেই মার্ডার যারা যারা করেছে তাদের তুমি বদলা নাওনি, তুমি হলে খলিফাতুল মুসলিমিন। তো উসমানের মার্ডারকারীরাকে যদি তুমি কতল না করো, কিসাস বদলা না নাও, তাহলে তোমাকে খলিফা বলে মানতে পারবো না।